বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা অর্ণবের বাড়ি দেখতে পাই। সরোজিনী অর্ণবের কাছে ক্ষমা চাইতে যায়। কান্না ভরা চোখ নিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। একটু পর অর্ণব বলে, তুমি এখানে কেন এসেছো? পরবর্তী সিনে আমাদের চ্যাটার্জি বাড়িতে দেখানো হয়। রণদীপ সবাইকে ডেকে খাবার টেবিলে বলে, তোমাদের সবার জন্য স্পেশাল ব্রেকফাস্ট আছে, এটা আমি নিজে করেছি। সেখানে থাকা ছোট কাকা ডানা দীর তনিমা সবাই খুব অবাক হয়ে বলে, এটা আমরা কোন রণকে দেখছি? এদিকে ছোট কাকি ডানাকে জিজ্ঞেস করে, রণর কি হয়েছে রে? ওকে তো আমি কখনোই অফিস বাদ দিয়ে এসব করতে দেখিনি। তখন ডানা বলে, সত্যিই তোমরা কিছু বুঝতে পারছো না? দাদাভাই এখন সরোজিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এদিকে ডানা মনে মনে ভাবে, সেটা আমি ছাড়া আর কে বুঝতে পারবে, কারণ আমিও যে ওই গুন্ডার প্রেমে হাবুডুবু খাচ্ছি। চোখ বুঝলেই গুন্ডাটাকে আমি দেখতে পাই। অন্যদিকে রণদীপ চ্যাটার্জি মনে মনে ভাবে, আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। আজকে আমি সরোজিনীকে আমার মনের সব কথা জানাবো, ও আমাকে বলবে। তবে কোন কাজের কথা বললো সেটা আমি জানতে চাই না, শুধু এতটুকুই জানি আমি সরোজিনীর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রণদীপ চ্যাটার্জি ব্রেকফাস্ট নিয়ে আসে। সেটা দেখে তনিমা বলে, আচ্ছা আমি যেটা দেখছি সবাই কি সেটাই দেখছো? তখন ছোটকা বলে, হ্যাঁ রে তনিমা, সেটাই দেখছি। তবে আমাদের রণ এগুলো কি করে বানালো? ও তো আবার ইংলিশ ব্রেকফাস্ট ছাড়া ব্রেকফাস্ট করে না, তাহলে আজকে হঠাৎ কচুরি আলুর দম? বিষয়টা বুঝতে পারছি। ছোট কাকির কথা শুনে রণ বলে, আরে আমি তো এগুলো নিজে করিনি, ভালো একটা দোকান থেকে তোমাদের জন্য এগুলো আনিয়েছি। কিছুক্ষণ পর সেখানে রাগিনী চ্যাটার্জি আসে এবং রণ বলে, মা তুমি আসো না, আমরা সবাই মিলে একসাথে খাই। তনিমা বলে, বৌদিদি, রণ আর সরোজিনীর ভালোবাসা আছে, তুমি একটু টেস্ট করে দেখো। রাগিনী চ্যাটার্জি খুব রেগে যায় আর তার মনে মনে বলে, এদিকে রাতুলকে নিয়ে ঝামেলা হচ্ছে আর ঘরে সরোজিনীকে নিয়ে সবাই মাতামাতি করছে। আগে আমি রাতুলকে বের করে আনি, তারপর সরোজিনীকে দেখছি। পরের পাটে আমরা দেখতে পাই অর্ণব সরোজিনীকে বলে, এতদিন পর তুমি আমার দরজায় কেন এসেছো? আমাকে শেষ করে দিয়ে তুমি শান্তি পাওনি, এখন কি আমাকে মেরে ফেলতে চাও? অর্ণব একটা ছুরি হাতে নিয়ে সরোজিনীকে বলে, এটা নাও, আমাকে মেরে ফেলো। ও আমাকে মারবে কি করে? তোমার সামনে তো একটা লাশ দাঁড়িয়ে আছে, লাশকে কখনো মারতে পারবে না। আমি জীবিত হয়েও মরে গেছি। সরোজিনী কান্না করে বলে, আমি যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি সেটা তুমি জানো না। আমি তোমাকে বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি ভালোবাসা আঘাত পেলে কতটা কষ্ট লাগে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি পরিস্থিতি শিকার। একটা বিয়ে শুধু সিঁদুর শাঁখা পলা এগুলো নয়। একটা মানুষকে ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব সব নিজেকে তখন বেছে নিতে হয়। আর একদিন দুই দিন এভাবে কিছুদিন থাকতে থাকতে আমি যে কখন ওনাকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আমি ওনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। সরোজিনী অর্ণবের কাছে বারবার ক্ষমা চায়। তখন অর্ণব বলে, আমি ক্ষমা করার কে? তুমি যে যাকে মন থেকে ভালোবেসেছো এই জন্য ক্ষমা করে দিলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যাতে তুমি ভালো থাকো। পরবর্তী সিনে সরোজিনী কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় এবং তেজ দরজায় উকি মেরে বলে, এখনো সরোজিনী? কিছুক্ষণ পরই তেজ অর্ণবের কাছে গিয়ে বলে, তোমার মা খুব অসুস্থ, তাই তোমার কাছে আসতে পারছে না, না হলে তো ঠিকই চলে আসতো। এদিকে তেজ হাসে আর মনে মনে বলে, ওদিকে স্বামী সংসার, এদিকে এক্স। বিষয়টা খুব সুন্দর। এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।